ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস সেমিস্টার 4-এ তোমাদের জন্য অনেকগুলো ভিডিও পরপর নিয়ে আসছে। অলরেডি আমরা ওয়েসের প্লেলিস্টটা কিন্তু কমপ্লিট করেছি তোমাদের সাথে। তোমরা সবকটা ভিডিও আশা করি দেখছো এবং তোমাদের পড়াশোনার কাজে আশা করি খুব হেল্প হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা ডিবিএমএস এর ভিডিও কিছু স্টার্ট করেছিলাম, ইন্ট্রোডাকশনস অফ ডিবিএমএস অ্যান্ড ডিবিএমএস সম্পর্কে তোমাদের সাথে আগে কিছু আলোচনা করেছি। আজকে আমরা একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেটা ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারেই পড়ে, সেটাকে বলা হয় ইয়ার্ড ডায়াগ্রাম। এখন এই ইয়ার্ড ডায়াগ্রাম জিনিসটা আসে কোত্থেকে, বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম জিনিসটা কোত্থেকে আসে, এই জিনিসটা জানতে গেলে আমাদেরকে যেটা বুঝতে হবে ফার্স্ট অফ অল, যে আমরা যখন কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করি, সেই সফটওয়্যার ডেভেলপ করার আগে আমরা কাস্টমারের থেকে জানতে চাই যে রিকোয়ারমেন্ট কী সফটওয়্যারটার। কোনো দোকানে যখন কিছু একটা সফটওয়্যার করছে, তাহলে আমার কীরকম ধরনের রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে ডেটাবেস ডিজাইনাররা একটা ডিজাইন করে। এই ডিজাইনটা একটা পিকচারিয়াল, কারণ আমরা ছবি দিয়ে কোনো জিনিস যতটা সহজে বুঝতে পারি, লেখা দিয়ে কিন্তু অতটা সহজে বুঝতে পারি না, কারণ লেখায় অনেক পড়তে হয় আমাদের, তাই তো। কিন্তু ছবি দিয়ে আমরা অনেক সহজে কোনো জিনিসকে এক্সপ্লেন করতে পারি। ঠিক এরকমই একটা প্রসেস হলো এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। এখন এখানে অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম হলো একটা ডিজাইনিং প্রসেস, যে ডিজাইনিং প্রসেসের থ্রু দিয়ে আমরা কিন্তু কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে ডেপিক্ট করতে পারি, বা পিকচারাইজ করতে পারি, বা ভিজুয়ালাইজ করতে পারি। সেটার থেকে কিন্তু আমরা অনেক সহজে রিলেশনাল ডেটাবেসকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এইখানে অনেকগুলো কথা আমাদের জানার আছে, বা এখানে অনেকগুলো কথা আমাদের বোঝার আছে। একটা রিলেশনশিপ মডেল, এই রিলেশনশিপ মডেলে আমার কি কি থাকে? ডেটা রিপ্রেজেন্টেড ইন আ টেবিল। রিলেশনশিপ মানেই কিন্তু এখানে একটা আমরা টেবিল দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে বলা হয় টেবিল। তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় টেবিল। এখন একটা টেবিলে কি কি জিনিস থাকে? এখন একটা টেবিলে এগুলোকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে রো, বা এগুলোকে বলে থাকি আমরা কলাম। এই ভার্টিক্যালি যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বলে থাকি আমরা কলাম। কলাম বলে, অ্যারিটি বলে, অ্যাট্রিবিউট বলে, আমরা অনেক কিছু বলতে পারি এগুলোকে। আর কিছু রোজ থাকছে, এই রোজগুলোকে আমরা বলি টাপল বা রো। আর এই রো আর কলামের যে জায়গাটা, বা রো ইন্টু কলাম, নাম্বার অফ রো ইন্টু নাম্বার অফ কলাম, এই টোটালটা নিয়ে তৈরি হয় যেটা, সেটাকে বলা হয় একটা টেবিল। অ্যান্ড রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডেটাবেসকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি টেবিলের মধ্যে দিয়ে, এবং এই টেবিলের অ্যাডিটি বা অ্যাট্রিবিউটগুলো টেবিলের ক্যারেক্টারিস্টিক্সকে বহন করে। ধর্ম, যে টেবিলটা কী ধরনের হবে। ফর এক্সাম্পল, ধরো তুমি একটা স্টুডেন্ট টেবিল, তাহলে সেখানে একজন স্টুডেন্টের নাম থাকবে, স্টুডেন্টের অ্যাড্রেস থাকবে, স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, এটসেট্রা এটসেট্রা। আবার তুমি যদি একটা এমপ্লয়ি টেবিল ধরো, তাহলে সেখানে এমপ্লয়ি ডিটেলস থাকবে। অর্থাৎ টেবিল পরিচয়টা বহন করছে। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে টেবিলের মধ্য দিয়েই কিন্তু আমরা ডেটাবেসকে রিপ্রেজেন্ট করে থাকি। এখন এইখানে যদি আমরা দেখি যে এই রিলেশনাল ডেটাবেস মডেলে যে স্কিমা অ্যান্ড ইনস্ট্যান্সেস ব্যাপারটা কি, অর্থাৎ স্কিমা বা ইনস্ট্যান্সেস, এন্টিটি রিলেশনশিপ মডেল জিনিসটা কি আগে বুঝে নিই। এন্টিটি রিলেশনশিপ মডেলের মধ্যে আমরা জানবো যে স্কিমা অ্যান্ড ইনস্ট্যান্সেস ব্যাপারটা কি, একটুখানি আমরা বুঝে নিই। সেটা হচ্ছে, স্কিমা হচ্ছে যে লজিক্যাল স্ট্রাকচার বা ব্লু প্রিন্টটা। অর্থাৎ এই যে আমি যদি বলি যে স্কিমা, কোনো একটা এমপ্লয়ি টেবিলের স্কিমা কি হতে পারে, যদি আমি বলি একটা এমপ্লয়ি টেবিল, তাহলে এমপ্লয়ি টেবিলে কি কি থাকতে পারে? একটা আইডি থাকতে পারে এমপ্লয়ির একটা নেম থাকতে পারে, এমপ্লয়ি স্যালারি থাকতে পারে, ডেট অফ জয়েন থাকতে পারে, ডেট অফ বার্থ থাকতে পারে। এই রিপ্রেজেন্টেশনটাকে, এই লজিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় স্কিমা। আর যখন এই লজিক্যাল রিপ্রেজেন্টেশনের এগেনস্টে আমরা একটা রেকর্ড স্টোর করি, তখন তাদেরকে বলা হয় ইনস্ট্যান্স। অর্থাৎ এখানে যে টেবিল হেডারটা আমরা দেখতে পাচ্ছি, যে এই অংশটুকু হচ্ছে আমার স্কিমা। আর এই যে এটা হলো একটা ইনস্ট্যান্স, অর্থাৎ একটা রেকর্ড হলো একটা ইনস্ট্যান্স, এটা হলো একটা ইনস্ট্যান্স, এটা হলো একটা ইনস্ট্যান্স। এরা হচ্ছে রেকর্ডগুলো, প্রত্যেকে এক একটা ইনস্ট্যান্স, অর্থাৎ এই একটা রেকর্ড হলো আমার একটা ইনস্ট্যান্স। তাহলে স্কিমা হলো
যে টেবিলের ডেসক্রিপশনটা ক্যারি আউট করছে সেটাকে বলে স্কিমা। আর ওই স্কিমার আন্ডারে যখন আমরা কোনো রেকর্ডকে স্টোর করছি তাকে বলে একটা ইনস্ট্যান্স। তাহলে আমার কাছে বর্তমানে এই যে টেবিলটা আছে, এই টেবিলে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি, এজ, এগুলো হচ্ছে গিয়ে স্কিমা। আর এই যে ব্যাট, ম্যান, এইখানে যে ইনফরমেশনসগুলো আমার কাছে আছে, এই ইনফরমেশনসগুলোকে আমাকে বলা হচ্ছে সিটি গথম, এজ 57, এই ইনফরমেশনসগুলোটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্সেস। তাহলে ইনস্ট্যান্সেস হলো কি? রোগুলো। স্কিমাটা কি হলো? স্কিমা হলো হচ্ছে অ্যাট্রিবিউটের নেমগুলো হচ্ছে গিয়ে স্কিমা। নাও আমরা যদি দেখি রিলেশনশিপ মডেলে আমার কাছে কি থাকছে। এখন এন্টিটি রিলেশনশিপ মডেল জিনিসটা কি? তাহলে এটা একটা, আমি আবারও বলেছিলাম প্রথমেই শুরুতে, যে এটা একটা কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশন, বা এটা একটা কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশন যে ডিজাইনিং ডেটাবেসকে ডিজাইন করার জন্য এটা একটা কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশন। এর কাছে কি কি কম্পোনেন্ট থাকে? এন্টিটি থাকে, অ্যাট্রিবিউট থাকে, অ্যান্ড রিলেশনশিপ থাকে। তিনটে জিনিস থাকে: এন্টিটি, অ্যাট্রিবিউট, অ্যান্ড রিলেশনশিপ। এন্টিটি কাকে বলছে? এন্টিটি হচ্ছে অ্যান অবজেক্ট দ্যাট স্টোর ডেটা সাচ অ্যাজ স্টুডেন্ট, কোর্স, কোম্পানি, এটসেট্রা। মানে কি দাঁড়ালো? ধরো তুমি একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করবে, তাহলে সেই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে এন্টিটি কে হবে? অবভিয়াসলি সেখানে ওয়ান অফ দ্য এন্টিটি থাকবে স্টুডেন্ট, আর একটা এন্টিটি থাকবে টিচার, আর একটা এন্টিটি থাকতে পারে কোর্স। অর্থাৎ এন্টিটি হচ্ছে গিয়ে যে আমার সম্পূর্ণ সিস্টেমটার এক একটা কম্পোনেন্ট বা এক একটা অবজেক্টস, যেগুলোকে আমরা ইনফরমেশন করছি। ধরো একটা এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে সেখানে এমপ্লয়ি থাকতে পারে, প্রজেক্ট থাকতে পারে, দিজ আর অল এন্টিটি। আর এই এন্টিটিগুলোকে ক্যারেক্টারাইজ করার জন্য বা প্রপার্টিজ দ্যাট ডেসক্রাইবস দ্য এন্টিটি, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয়ে থাকে অ্যাট্রিবিউট। এন্টিটিকে যে ক্যারেক্টারাইজ করে তাকে বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে যদি আমি বলি এমপ্লয়ি, তাহলে এমপ্লয়ি একটা এন্টিটি, তার অ্যাট্রিবিউট হচ্ছে আইডি, নেম, স্যালারি, ডেজিগনেশন, দেন ডেট অফ জয়েন, দেন ডেট অফ বার্থ। তাহলে এরা হচ্ছে অ্যাট্রিবিউট, 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 অ্যান্ড এটাকে বলছে এন্টিটি। পরিষ্কার? আর কি থাকছে? রিলেশনশিপ। এখন যদি আমার কাছে এরকম দুটো এন্টিটি থাকে, সে ধরো একটা ডিপার্টমেন্ট বলে একটা এন্টিটি থাকবে, তাহলে ডিপার্টমেন্টের একটা আইডি থাকবে, ডিপার্টমেন্টের নেম থাকবে, ডিপার্টমেন্টের লোকেশন থাকবে। অর্থাৎ এই এমপ্লয়ি ডিপার্টমেন্টে চাকরি করে। দুটো এন্টিটিকে যখন আমরা রিলেট করি, একে অপরের সাথে রিলেট করি, তখন আমরা সেটাকে বলে থাকি এন্টিটি রিলেশনশিপ। আর এই রিলেশনশিপ জন্য আমার থাকে হচ্ছে রিলেশনশিপ। এই রিলেশনশিপের রিপ্রেজেন্ট করার জন্য আমরা কিছু কিছু সিম্বল ইউজ করি। অর্থাৎ আমরা যে ডায়াগ্রামটা আজকে শিখবো আঁকা, সেই ডায়াগ্রামটা করার জন্য আমাদের কাছে নির্দিষ্ট কিছু সিম্বল আছে। চলো আমরা দেখে নিই কোন সিম্বলটা কোন কোন কাজের জন্য ব্যবহার করা হয়। তাহলে প্রথমে এন্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য কোন সিম্বল ব্যবহার করা হয়? এন্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য রেক্ট্যাঙ্গেল সিম্বল ব্যবহার করা হয়, যেটা দিয়ে আমরা এন্টিটি আঁকবো। এন্টিটি আঁকার সময় তাহলে কি দেবো? একটা রেক্ট্যাঙ্গেলের সিম্বল দেবো। অ্যাট্রিবিউট আঁকার সময় আমরা এই ওভাল সিম্বলটা দেবো। রিলেশনশিপ আঁকার সময় আমরা এই ডায়মন্ড সিম্বলটা দেবো। ওকে? আর এন্টিটির সাথে অ্যাট্রিবিউটকে বা এন্টিটির সাথে অ্যাট্রিবিউটকে রিলেট করা, বা এন্টিটির সাথে এন্টিটিকে রিলেট করা, বা এন্টিটির সাথে রিলেশনশিপের সমন্বয় সাধন করার জন্য আমার যে লাইনটা থাকবে সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট টু এন্ট্রিজ টু দ্য এন্টিটি অ্যান্ড সেট উইথ প্রপার রিলেশনশিপ টাইপ। অর্থাৎ রিলেশনশিপের সাথে এই রিলেশনশিপ তৈরি করে। ডবল এলিপস যেটা আমার কাছে থাকছে সেটা হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, অ্যান্ড ডবল রেক্ট্যাঙ্গেল যেটা আমার কাছে থাকছে এটা লাগে স্পেশালি উইক এন্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য। এখন এই সিম্বলগুলো ব্যবহার করে আমরা কি ভাবে কোনো জিনিস তৈরি করতে পারি। প্রথমে এই ইয়ার ডায়াগ্রাম ব্যবহার করার আমার সুবিধাগুলো কি কি আমরা দেখে নিই।
এই ইয়ার ডায়াগ্রাম ব্যবহার করে আমরা অবশ্যই একটা ইয়ার ডায়াগ্রাম আঁকা শিখবো আজকে, এবং নিজের হাতে একটা ইয়ার ডায়াগ্রাম আমরা আঁকবো। অ্যাট দ্য সেম টাইম আমরা একটু দেখে নিই ইয়ার ডায়াগ্রাম ব্যবহার করার সুবিধা কি। প্রথমেই বলেছি 1 পিকচার ইকুয়াল টু 1000 ওয়ার্ডস। যেটা তুমি ছবি দেখে বুঝতে পারো সেটা কিন্তু 1000টা শব্দকে ডেসক্রাইব করতে পারে। তাই জন্য ছবি আমাদেরকে অনেক কিছু, অনেক জিনিস অনেক সহজে বুঝিয়ে দেয়। তাই বোঝার সুবিধার জন্য যারা ডেটাবেস ডিজাইনার হয় তারা ইয়ার ডায়াগ্রাম ব্যবহার করে কোডারকে বোঝায় যে তোমাকে এরম ধরনের ডেটাবেস রিপ্রেজেন্ট করতে হবে, তোমাকে এই ধরনের রিলেশনশিপ রাখতে হবে, তোমাকে এইভাবে কিন্তু জিনিসপত্রগুলোকে ম্যানেজ করতে হবে। নাও দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট যে ইয়ার ডায়াগ্রাম রিপ্রেজেন্ট ইয়ার মডেল ইন ডেটাবেস। তাহলে ডেটাবেসে ইয়ার মডেলকে রিপ্রেজেন্ট করতে হেল্প করে এবং সেগুলো রিলেশনসগুলো টেবিলের মধ্যে দিয়ে রিপ্রেজেন্টেড হয়। ফার্স্ট, দিস ডায়াগ্রাম সার্ভস দ্য পারপাস অফ রিয়েল ওয়ার্ল্ড মডেলিং, অর্থাৎ বাস্তবটাকে ছবির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে সাহায্য করছে কে? ইয়ার ডায়াগ্রাম। নাও আনলাইক টেকনিক্যাল স্কিমাস, ইয়ার ডায়াগ্রাম রিকোয়ার্স নো টেকনিক্যাল নলেজ, অর্থাৎ এটা করার জন্য আমার আলাদা কোনো টেকনিক্যাল নলেজ না, খালি কোনটা কি দিয়ে রিপ্রেজেন্ট করব এটা যদি আমি বুঝিয়ে উঠতে পারি, রিলেশনশিপটা কার সাথে কার এইটুকু যদি আমি বুঝিয়ে উঠতে পারি, তার জন্য আলাদা কোনো টেকনিক্যাল নলেজের দরকার হয় না। একটা চৌকো আঁকার জন্য কখন চৌকো আঁকবো, কখন স্কোয়ার কখন আমি রাম্বাস আঁকবো, কখন আমি ওভাল আঁকবো, এটুকুর জন্য আমার আলাদা করে কম্পিউটার সায়েন্স বা বিশাল কিছু পড়ার দরকার হয় না। তাই এটা খুব সহজেই তৈরি করা যায় এবং কেউ যদি একটু জিনিসটা বোঝে তাহলেই কিন্তু সে ইয়ার ডায়াগ্রাম করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। অ্যান্ড আবারও বলছি, ইট ইজ আ রিলেশনশিপ মেকিং কমপ্লেক্স সিস্টেম ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমাদের কঠিন জিনিসগুলোকে সহজ করে বোঝানোর জন্য কিন্তু আমরা ইয়ার ডায়াগ্রাম ব্যবহার করে থাকি। তাহলে এগুলো গেল ইয়ার ডায়াগ্রাম ইউজ করার অ্যাডভান্টেজ। এবার আমরা ইয়ার ডায়াগ্রাম একটুখানি দেখবো কি করে আঁকা। এই যে আমি যেমন বলছিলাম যে একটু আগে যে এন্টিটি রিলেশনশিপ মডেলের ক্ষেত্রে আমি যদি বলি একটা এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট, তাহলে আমার কাছে আমি যদি ধরে নিই যে এটা আমার একটা এন্টিটি অ্যান্ড দিস এন্টিটি ইজ এমপ্লয়ি এন্টিটি। এই এমপ্লয়ি এন্টিটি সেক্ষেত্রে আমার কাছে যে কাজটা করে এর কিছু অ্যাট্রিবিউট আছে, লাইক আইডি হচ্ছে অ্যাট্রিবিউট, লাইক নেম হচ্ছে এমপ্লয়ি নেম, লাইক এখানে হচ্ছে গিয়ে আমার কাছে ধরে নাও স্যালারি, লাইক আমার কাছে এখানে আছে ডেট অফ জয়েন, আমার কাছে এখানে আছে ডেট অফ বার্থ, আর আমার কাছে এখানে আছে যে সিটি, কোন সিটিতে এমপ্লয়িরা থাকছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি যদি বলি আমার কাছে আরেকটা টেবিল আছে, আরেকটা এন্টিটি আছে, দ্যাট ইজ কল্ড ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে গেলে আমার কাছে আছে ডিপিটি আইডি, আমার কাছে আছে ডি নেম, আমার কাছে আছে ডিপার্টমেন্ট লোকেশন। এখন এই এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট দুটো ডিফারেন্ট এন্টিটি, রাইট? তাহলে এন্টিটি কি দিয়ে আঁকলাম? বক্স দিয়ে আঁকলাম। এন্টিটির অ্যাট্রিবিউটগুলো কি দিয়ে আঁকলাম? ওভাল দিয়ে আঁকলাম। তাদেরকে কানেক্ট করলাম কি দিয়ে? স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করলাম। এই এন্টিটিটা কিভাবে আঁকলাম? বক্স দিয়ে আঁকলাম। অ্যাট্রিবিউটগুলো ওভাল দিয়ে আঁকলাম। এইবার এমপ্লয়ির সাথে ডিপার্টমেন্টের একটা রিলেশনশিপ আছে, তাই না? কারণ এমপ্লয়িরা তো কোথাও একটা কাজ করবে, কোথায় কাজ করবে? কোনো একটা ডিপার্টমেন্টে কাজ করবে, তাই তো? তাহলে এদের মধ্যে যে রিলেশনশিপটা তৈরি হবে সেই রিলেশনশিপটাকে বলবে ওয়ার্কস অন রিলেশনশিপ, অর্থাৎ এমপ্লয়ি ডিপার্টমেন্টে কাজ করে। হয়ে গেল তোমার এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম আঁকা। একদম সহজ ব্যাপার। এই ব্যাপারটাকে খুবই সিম্পলি ভাবে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি জটিলতার মধ্যে যখন। এইবার আমরা আসি এক এক করে। এই যে এন্টিটি আমরা পড়লাম, এবার এন্টিটির প্রকারভেদ শিখব। একটা প্রকার হচ্ছে স্ট্রং এন্টিটি, একটা হচ্ছে উইক এন্টিটি। আমরা ছবির মধ্যে কিন্তু পড়ে এসেছিলাম স্ট্রং এন্টিটি আঁকার সময় আমরা একটা বক্স দেবো, আর উইক এন্টিটি আঁকার সময় উইক তো তাই জন্য দুটো বক্স দেবো, একটু শক্তপোক্ত হবে। ওই জন্য উইক এন্টিটির ক্ষেত্রে আমরা দুটো বক্স দেবো, আর স্ট্রং এন্টিটির সময় আমরা একটা বক্স দেবো। তাহলে উইক এন্টিটি কি? উইক এন্টিটি কিন্তু প্রথমে আগে জেনে নিই স্ট্রং কে। স্ট্রং হচ্ছে গিয়ে স্বাভাবিক, যে সে যার যে নিজস্ব আছে। স্ট্রং কে? যে ইন্ডিপেন্ডেন্ট, যে নিজের ওপর ডিপেন্ডেন্ট, যে অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়, সেই তো স্ট্রং। তাহলে এক্ষেত্রে
স্ট্রং এন্টিটি হচ্ছে যার নিজস্ব ওন প্রাইমারি কি আছে, সেই হচ্ছে স্ট্রং এন্টিটি। অর্থাৎ যার নিজস্ব ক্যাপাবিলিটি আছে সে হচ্ছে স্ট্রং, আর যার নিজস্ব কোনো প্রাইমারি কি নেই, সে অন্য এন্টিটির প্রাইমারি কির ওপর বেস করে থাকে, সে হচ্ছে উইক এন্টিটি। তাহলে স্ট্রং এন্টিটি ওপর কিন্তু উইক এন্টিটি ডিপেন্ড করে থাকে কার ওপর, স্ট্রং এন্টিটির ওপর ডিপেন্ড করে থাকে। কিন্তু স্ট্রং এন্টিটি কি স্বনির্ভর, অর্থাৎ ও কারোর ওপর ডিপেন্ড করে না, ওর নিজস্ব প্রাইমারি কি আছে, ও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র, আর সিঙ্গেল রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট হয়। দেখো আমি ছবি এঁকে দিয়েছি। উইক এন্টিটি কি বলছে, ডিপেন্ডস অন অ্যানাদার স্ট্রং এন্টিটি, অর্থাৎ নিজের কোনো প্রাইমারি কি নেই, অন্য স্ট্রং এন্টিটি যার প্রাইমারি কি আছে তার ওপর কিন্তু ও নির্ভর করে থাকে। অ্যাট দ্য সেম টাইম ল্যাক্স অফ ইউনিক কি, অর্থাৎ নিজের কোনো প্রাইমারি কি নেই। পার্টিসিপেশন অলওয়েজ টোটাল ইন আইডেন্টিফাইং দ্য রিলেশনশিপ, আর কি দিয়ে রিপ্রেজেন্টেড হয়, চলো ডবল রিলেশনশিপটা এন্টিটি কিন্তু সবসময় ডাবল ডায়মন্ড না, ডাবল রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্টেড হয়, ডাবল রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্টেড হয়। ওকে, তাহলে এটা গেল হচ্ছে গিয়ে আমার উইক এন্টিটি আর স্ট্রং এন্টিটি জিনিসটা কি সেটা। নাও এবার যদি আমি দেখি যে উইক এন্টিটি স্ট্রং এন্টিটি যেমন হলো, আমরা একটা এক্সাম্পল দেখে নিই। যে উইক এন্টিটি আমি বললাম যে নিজস্ব প্রাইমারি কি নেই, তুমিও বিশ্বাস করে নিলে যে নিজস্ব প্রাইমারি কি নেই, তাহলে উইক এন্টিটির একটা উদাহরণ দেখা যাক যে কোন সময় নিজস্ব প্রাইমারি কি থাকে না। ধরো তুমি বাজার থেকে কোনো লোন করেছো, আমরা যখন বাড়ি করার সময় অনেকে হাউস বিল্ডিং লোন করে, গাড়ি কেনার সময় অনেকে কার লোন করে, এই লোনটার রিপেমেন্ট করার জন্য অনেকে ইএমআই দেয়, ইজি মান্থলি ইনস্টলমেন্ট, অর্থাৎ প্রতি মাসে আমরা টাকা কাটাই। কিন্তু এই যে লোন করি যখন, তখন লোনের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, সেটা হচ্ছে লোন অ্যাকাউন্ট নাম্বার। তাহলে আমি যদি বলি যে এখানে এই যখন কাস্টমার, ধরো আমি যদি বলছি যে আমার কাছে একটা লোন টেবিল আছে, তো লোন টেবিলে কি আছে, লোন নাম্বার, আমার কাছে কি আছে, অ্যামাউন্ট আছে, আর আমার কাছে আছে ইস্যু ডেট। এবার এই লোনটাকে যখন আমি রিপেমেন্ট করছি, আমি ইএমআই এর মধ্য দিয়ে করছি, ইজি মান্থলি ইনস্টলমেন্ট। এই ইএমআইটা কি, এই ইএমআই টেবিলে আমি যদি বলতে পারি যে ইএমআই এর একটা নাম্বার আছে, যে প্রতি মাসে যখন ইএমআই দিচ্ছি, 12 মাসে 12টা ইএমআই দেবো, তাহলে 1 নম্বর ইএমআইটা জানুয়ারি মাসে হলো, বা যে মাস থেকে তুমি শুরু করলে সেটা 1 নম্বর ইএমআই, তারপর 2 নম্বর ইএমআই, এটা একটা সিরিয়াল নাম্বার। কিন্তু পেমেন্টটা আমি কার এগেনস্টে করি, ওই লোন নাম্বারের এগেনস্টে পেমেন্ট করি। অর্থাৎ ইএমআই নাম্বার, ইএমআই অ্যামাউন্ট, আর থাকছে হচ্ছে গিয়ে ইএমআই ডেট। তাহলে এখানে লোন নাম্বারের এগেনস্টে আমি পেমেন্টটা করছি, ইএমআই এর নিজস্ব কোনো প্রাইমারি কি নেই, লোন নাম্বারটাকেই সে ইউনিক কি হিসাবে ধরছে। অর্থাৎ লোন টেবিলটা হচ্ছে স্ট্রং এন্টিটি, আর ইএমআই টেবিলটা হচ্ছে উইক এন্টিটি। আর এই যে রিলেশনশিপ রিপে যদি রিলেশনশিপ হয়, এই রিলেশনশিপটাও কি দুর্বল। কেন দুর্বল, তার কারণ যেহেতু এই উইক এন্টিটি কোনো রকম প্রাইমারি কি নেই, সে কার ওপর ডিপেন্ড করে আছে, স্ট্রং এন্টিটির ওপর ডিপেন্ড করে আছে, তাই জন্য উইক এন্টিটি, এটাকে উইক এন্টিটি বলা হচ্ছে। আর স্ট্রং এন্টিটির সাথে উইক এন্টিটির যে রিলেশনশিপটা তৈরি হচ্ছে সেটাকে বলছে উইক রিলেশন। স্ট্রং এর সাথে স্ট্রং হচ্ছে স্ট্রং রিলেশন, আর স্ট্রং এর সাথে উইক থাকলে সেটা হচ্ছে উইক রিলেশন। ঠিক এরকম ভাবেই দেখো কাস্টমার টেবিলে নিজস্ব প্রাইমারি কি আছে, কিন্তু কাস্টমারের লাস্ট নেম, অর্থাৎ কি কাস্টমার যে লোন নিয়েছে তার যে লাস্ট নেম আর লাস্ট ডেট, বা লোন নেম আর লোন ডেট, এর সাথে কোনো সম্পর্ক নেই। কাস্টমারের প্রাইমারি কি ইউজ করছে কে, লোন, এটাও কি স্ট্রং, এটাও কি উইক, এই রিলেশনশিপটাকেও বলা হচ্ছে উইক রিলেশনশিপ। তাহলে আমরা বুঝলাম যে উইক এন্টিটি কাকে বলে। ঠিক আছে, খুব সোজা কথায় বলতে গেলে স্ট্রং এন্টিটি
হচ্ছে যার নিজস্ব প্রাইমারি কি আছে, আর উইক এন্টিটি যার নিজস্ব প্রাইমারি কি নেই। যে স্ট্রং এন্টিটির প্রাইমারি কিকে ব্যবহার করে নিজেকে আইডেন্টিফাই করে বা নিজের পরিচয় দেয় সে হচ্ছে উইক এন্টিটি। আর স্ট্রং এর সাথে উইকের রিলেশনশিপটাকে বলা হয় উইক রিলেশনশিপ। এবার আমরা চলে আসি, পড়েছিলাম এন্টিটি তো আমাদের হলো, এবার চলে আসি টাইপস অফ এন্টিটির পরে টাইপস অফ অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট আবার অনেক ধরনের হয়। আমরা একদম শুরুতে দেখেছিলাম অ্যাট্রিবিউটের বিভিন্ন টাইপ। অ্যাট্রিবিউট কি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি? অ্যাট্রিবিউট রিপ্রেজেন্ট করার জন্য আমরা ওভাল শেপটাকে নিচ্ছি। ওকে, এখন অ্যাট্রিবিউট অনেক ধরনের হয়। ফার্স্ট হচ্ছে কি অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট কি? অর্থাৎ একটা রিলেশন বা টেবিলে কোনো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয় তাকে বলা হয় কি অ্যাট্রিবিউট। সাপোজ আমি যদি ধরে নিই যে আমার কাছে একটা এমপ্লয়ি টেবিল আছে অ্যান্ড তার কাছে একটা এমপ্লয়ি আইডি আছে, যে এমপ্লয়ি আইডিটা দিয়ে আমি কোনো এমপ্লয়িকে রেকগনাইজ করতে পারি, কারণ একই নামে দুটো এমপ্লয়ি থাকতেই পারে। সেই জন্য যদি একই নামে দুটো এমপ্লয়ি থাকে তাতে যাতে কনফ্লিক্ট না হয়, বাট একই আইডিতে দুটো এমপ্লয়ি কখনো থাকতে পারে না, তাই আইডিটাকে বলা হয় প্রাইমারি কি। ঠিক সেরকমভাবেই কি অ্যাট্রিবিউট হচ্ছে সেগুলো যেটা কিনা প্রাইমারি কি। একটা ক্লাসে একটা সেকশনে একটা নির্দিষ্ট রোল নাম্বারে একজন ছেলেই থাকতে পারে। বা আমি যদি বলি স্টুডেন্ট আইডি, আমি যদি বলি স্টুডেন্ট আইডি, এই স্টুডেন্ট আইডিটা হচ্ছে গিয়ে আমার রোল নাম্বার বা আইডি, যেটা দিয়ে আমি একটি স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে গিয়ে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি যেটা দিয়ে কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারি স্টুডেন্ট ইনফরমেশনকে। আইডি আইডেন্টিফিকেশনের জন্য, ইউনিক আইডেন্টিফিকেশনের জন্য যে অ্যাট্রিবিউটটা ইউনিক আইডেন্টিফিকেশনে আমাকে হেল্প করে তাকে বলে কি অ্যাট্রিবিউট। লাইক ইউনিকলি আইডেন্টিফাইজ ইনস্ট্যান্সেস। ইনস্ট্যান্সেস মানে রেকর্ড, কোনো রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করে। ধরো আমার কাছে আসছে, যদি আমি দেখি এটা গেল কি অ্যাট্রিবিউট। এবার আমার কাছে অনেকগুলো টাইপ অফ অ্যাট্রিবিউট আছে। নেক্সট আমি যদি দেখি যে আমার কাছে আর কি আছে, সো ফর এক্সাম্পল আমি যদি দেখি কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট মানে আমি একটা অ্যাট্রিবিউট লিখছি, ধরো অ্যাড্রেস, সেই অ্যাট্রিবিউটটাকে আমরা অনেক ভাগে স্প্লিট করতে পারি। সি ফর এক্সাম্পল অ্যাড্রেসে কি থাকে? বিল্ডিং নাম্বার থাকে, রোড নেম থাকে, পিনকোড থাকে, স্ট্রিট থাকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্টেট থাকে, সিটি থাকে, এত কিছু ইনফরমেশন থাকে। তাহলে যদি আমি অ্যাড্রেসকে ধরি, দেখো স্ট্রিট, সিটি, স্টেট, কান্ট্রি, আর অ্যাট দ্য সেম টাইম কি থাকছে? পিন থাকতে পারে, বিল্ডিং নাম্বার থাকতে পারে, আর কি থাকতে পারে? স্ট্রিট নেম থাকতে পারে, স্ট্রিট নেম থাকতে পারে। তাহলে 1 2 3 4 5 এদের কম্পোজিশন করে অ্যাড্রেস তৈরি হয়, তাই একে বলা হয় কম্পোজিট অ্যাট্রিবিউট। অনেকগুলো অ্যাট্রিবিউট দিয়ে, যে অ্যাট্রিবিউটকে অনেকগুলো অ্যাট্রিবিউট দিয়ে রিপ্রেজেন্ট করা সম্ভব তাকে বলে কম্পোজিট অ্যাট্রিবিউট। ক্লিয়ার? নাও আর কি অ্যাট্রিবিউট হয়? মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। অর্থাৎ ধরো 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 তোমার কাছে বা তোমাদের কাছে ফোন, তোমাদের ফোন তো একটা ফোন থাকে না, ফোনে অনেকগুলো নাম্বার থাকে। কখনো একটা সিম ব্যবহার করো, কখনো দুটো সিম ব্যবহার করো, কখনো 3টে সিম ব্যবহার করো, কারোর একটা ফোন নাম্বার থাকে। একজন মানুষের অনেকগুলো ফোন নাম্বার থাকে, তাই সেটাকে বলা হয় মাল্টিপল ভ্যালুস। যদি কোনো অ্যাট্রিবিউটে মাল্টিপল ভ্যালুস থাকে তাকে বলা হয় মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আর একটা আছে ডিরাইভড অ্যাট্রিবিউট। ধরো কোনো একটা টেবিলে ডেট অফ বার্থ দেওয়া আছে, তাহলে তোমার কাছে জানতে চাওয়া হলো এজ কি। কেন? আজকের ডেট থেকে ডেট অফ বার্থকে বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার এজ। অর্থাৎ কারেন্ট ডেট মাইনাস ডেট অফ বার্থ ইকুয়ালস টু এজ। তাহলে এজ হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। দেখো ডিরাইভড অ্যাট্রিবিউটকে কিভাবে দেখানো হয়? এরকম ড্যাশ ভাবে দেখানো হয়। ওকে, এজকে এরকম ড্যাশ ভাবে দেখানো হয়। আর মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটকে কিভাবে দেখানো হয়? যে এরকম ডাবল ওভাল দিয়ে দেখানো হয় মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটকে। তাহলে এগুলো গেল ডিফারেন্ট টাইপ অফ অ্যাট্রিবিউট। তাহলে এন্টিটি গেল, অ্যাট্রিবিউট গেল, টাইপস অফ এন্টিটি গেল। তাহলে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে 3টেই কম্পোনেন্ট, কে? এন্টিটি, অ্যাট্রিবিউট আর রিলেশনশিপ, রাইট? তাহলে এন্টিটি দু ধরনের হলো, কি কি? স্ট্রং এন্টিটি আর উইক এন্টিটি। অ্যাট্রিবিউট 4 ধরনের হলো, কি কি? ইউনিক অ্যাট্রিবিউট বা কি অ্যাট্রিবিউট, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, ডিরাইভড অ্যাট্রিবিউট, আর একটা কি বললাম?
আর একটা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট, তাই তো? তাহলে এবার কে পড়ে থাকলো? অবশ্যই রিলেশনশিপ পড়ে থাকলো, তাই তো? এবার তাহলে রিলেশনশিপ ক ধরনের হয়, এবার রিলেশনশিপ জিনিসটা কি সেটা আমরা দেখে নিই। দেখো এটা একটা এমনি নর্মাল সবকটা অ্যাট্রিবিউট এখানে আছে, সবকটা স্টুডেন্ট টেবিলের একটা ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। না এবার আমরা চলে আসি রিলেশনশিপ জিনিসটা কি, বা এই রিলেশনশিপ আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। এখন রিলেশনশিপ করতে গেলে আমাদেরকে কিন্তু একটা ছোট্ট জিনিস বুঝতে হয়। কি জিনিস বুঝতে হয়? ভেরি ইজি থিং, যে রিলেশনশিপটা কীরকম। যদি আমি বলি ধরো স্টুডেন্ট, যে রিলেশনশিপটা আমরা রোজ যার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা যদি আমি বলি স্টুডেন্ট রিলেটেড উইথ টিচার, তাহলে দেখো যখন একজন ক্লাসে একজন টিচার আসছে সে অনেকজন স্টুডেন্টকে পড়াচ্ছে, তাই তো? তাহলে একজন টিচার অনেকজন স্টুডেন্টকে পড়ায়, কিন্তু আবার স্টুডেন্টদের তো এটাও ভেবে দেখতে হবে যে প্রতি পিরিয়ডে একজন করে টিচার আসছে, তাই তো? তার মানে একজন স্টুডেন্টকে অনেকজন টিচারও পড়ায়। তাহলে এখানে একজন স্টুডেন্টের সাথে যেমন অনেকজন টিচার জড়িয়ে, আবার একজন টিচারের সাথে অনেকজন স্টুডেন্ট জড়িয়ে, তাহলে এই রিলেশনশিপটা কি হয়ে গেল? এই রিলেশনশিপটা হলো অনেকের সাথে অনেক। তাহলে রিলেশনশিপ সাধারণত 3 ধরনের হয়, আর এই রিলেশনশিপটাকে বলা হয় কার্ডিনালিটি। এটাকে বলা হয় কার্ডিনালিটি। তাহলে কার্ডিনালিটি কি? কার্ডিনালিটি হচ্ছে যে একটা এন্টিটির সাথে একটা এন্টিটি কিভাবে রিলেটেড সেটাকে বোঝাবার জন্য আমার দরকার হয় কার্ডিনালিটি, রাইট? কার্ডিনালিটি সাধারণত 3 ধরনের হয়। কি কি হয়? একটা হলো, তাহলে এটা কি হলো? এটা মেনি টু মেনি রিলেশনশিপ, যে টিচার আর স্টুডেন্ট। আবার যদি আমি সেই অর্থে দেখি যে ধরো এমপ্লয়ি, আর একটা আছে হচ্ছে ডিপার্টমেন্ট, তাহলে এমপ্লয়ি ওয়ার্কস অন ডিপার্টমেন্ট, রাইট? তাহলে অনেকজন এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টে কাজ করে, কিন্তু একজন এমপ্লয়ি অনেকগুলো ডিপার্টমেন্টে কাজ করে না, নট পসিবল, অনেক স্কিল সেট থাকবে না। তাহলে এটা হচ্ছে মেনি টু ওয়ান। আবার ধরো একটা পেনের একটাই খাপ থাকে, তাহলে পেনের সাথে খাপের রিলেশনশিপটা কিরম হবে? 1 to 1। তাহলে রিলেশনশিপ সাধারণত 3 ধরনের হয়, একটা 1:1, একটা 1:n, আর একটা m:n। 1:1, 1:n, আর একটা হচ্ছে m:n, এই 3টে রিলেশনশিপ। তাহলে কার্ডিনালিটি কি? কার্ডিনালিটি ডিফাইন্স দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস an entity in one set can participate in a relationship within another entity set। একটা এন্টিটির সাথে কতজনের? এটা একটা এন্টিটি সেট, এটা একটা এন্টিটি সেট। এই এন্টিটি সেটের মধ্যে কি রিলেশনশিপ আছে? এর একজনের সাথে এর অনেকজন, তাহলে 1 to many। এর অনেকজনের সাথে অনেকজন, তাহলে মেনি টু মেনি। আর কি হতে পারে? 1 to 1। নাও দেখো একটা রিলেশনশিপ বলেছি 1 to 1, ওকে। 1 to many যেটা একজনের সাথে অনেকজন, অর্থাৎ একটা ডিপার্টমেন্টে অনেকজন এমপ্লয়ি কাজ করতে পারে। আর কি? মেনি টু মেনি। 3 ধরনের রিলেশনশিপ হয়। তাহলে আর একটুখানি গুছিয়ে নিই, কনসাইজ করে নিই আমরা। তাহলে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের কম্পোনেন্ট 3টে। কি কি? এন্টিটি, অ্যাট্রিবিউট আর রিলেশনশিপ। এন্টিটি ক ধরনের হয়? 2 ধরনের হয়, স্ট্রং এন্টিটি, উইক এন্টিটি। স্ট্রং এন্টিটি কারা? যাদের প্রাইমারি কি থাকে বা যাদের কি অ্যাট্রিবিউট থাকে তারা স্ট্রং। আর উইক এন্টিটি কারা? যাদের নিজস্ব প্রাইমারি কি থাকে না, যারা অন্যের প্রাইমারি কির ওপর ডিপেন্ড করে থাকে, তারা হলো উইক এন্টিটি। অ্যাট্রিবিউট ক ধরনের হয়? 4 ধরনের হয়, কি অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, ডিরাইভড অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট কোনটা? যে কোনো একটা ইনস্ট্যান্সকে ইউনিকলি আইডেন্টিফাই করে কে? কি অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট কি? একটা অ্যাট্রিবিউট অনেকগুলো অ্যাট্রিবিউটের কম্পোজিশন বা সংগ্রহে তৈরি হয়েছে, তাকে বলে কম্পোজিট অ্যাট্রিবিউট। মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট কি? যে একটা অ্যাট্রিবিউটের মাল্টিপল ভ্যালুজ থাকতে পারে, লাইক ফোন নাম্বার, একজন মানুষের অনেকগুলো ফোন নাম্বার থাকতে পারে। আর কি? ডিরাইভড অ্যাট্রিবিউট, অর্থাৎ কোনো একটা অ্যাট্রিবিউটের ওপর বেস করে ওই অ্যাট্রিবিউটটাকে গণনা করা সম্ভব, ডেরিভেট করা সম্ভব, তাকে বলে ডিরাইভড অ্যাট্রিবিউট। তাহলে এন্টিটি 2 ধরনের, অ্যাট্রিবিউট 4 ধরনের, আর রিলেশনশিপ 3 ধরনের।
কি কি 1:1, 1:n আর m:n। তাহলে এটাই হলো দিস আর দ্য কম্পোনেন্ট অফ এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।